বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের মনে একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি অনেক আগেই ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিও করা হচ্ছিল না। যে ভাই, আমি যে উদ্ভাসে পরীক্ষা দিচ্ছি, আমার ডেইলি হচ্ছে, আমার উইকলি হচ্ছে, আমার 2-3টা উইকলি হয়ে গেল, আমার তো রেজাল্টটা আসলে আমার মন মতো হচ্ছে না, বা আমার যে র্যাঙ্ক দিচ্ছে এই র্যাঙ্কে আসলে আমার চান্স পাওয়া কখনো সম্ভব না। কারণ ঢাকা ভার্সিটিতে সিট হচ্ছে 1851টা। আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়বেন, বুয়েটের সিট 1050+, তো আমার যে র্যাঙ্ক আসতেছে এই আসলে কাজ হবে না। এটা হচ্ছে আপনি দেখতেছেন আপনার র্যাঙ্ক হিসাবে, আপনি নিজে যাচাই করতেছেন, তাই না? তো এই যে একটা হতাশা কাজ করতেছে। সো আমি আজকে ইনশাল্লাহ আমার নিজের পার্সপেক্টিভ থেকে, মানে আমার নিজের জায়গা থেকে, আপনার কি কি ভুলের কারণে রেজাল্টটা খারাপ হচ্ছে এবং এখন কি কি করণীয় এই বিষয়টা আলোচনা করব। আমি আবার বলতেছি, এটা আমার জায়গা থেকে, আমার নিজের চিন্তা থেকে বলবো। তো আপনার এখন কি কি সমস্যায় যে পড়া হচ্ছে না সেটা কিন্তু আপনিই ভালো জানেন। তারপর আমি একটু ধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা না বলে শুরু করার আগে বলি, 6 দিন পর ভিডিও করতেছি। আসলে আপনারা যখন ইউনিভার্সিটি লাইফ উঠবেন তখন এই লাইফটা অনেক ভালো, বুঝতে পারছেন? নিজে টিউশনি করবেন, টাকা ইনকাম করবেন, কিন্তু পরীক্ষা যখন হবে, সেমিস্টার যখন হবে, তার 20-22 দিন আগে থেকে, মানে কুত্তা পড়া যেরকম আছে না, মানুষ বলে যেরকম, এরকম পড়াশোনা করতে হয়। আমার পূজার পরে অর্থাৎ 23 তারিখে থেকে আমার ইনশাল্লাহ পরীক্ষা শুরু। আমার জন্য দোয়া করবেন। তার মানে এখন আমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে, বুঝছেন? এখন অ্যাডমিশন, কত টিউশনি আসতেছে, এগুলো সবই আসলে কি বলবো, হচ্ছে না, কারণ এখন তো করা যাবে না। আবার আমার নিজের ব্যাচে যারা ভর্তি হচ্ছে তারাও আমি ক্লাস শুরু করতে পারতেছি না। নভেম্বরের 15 তারিখ থেকে বলছি শুরু করবো, কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষা শুরু হইতে তো অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাস, তো আমি কভার করতে পারবো। তো যে বিষয়টা হয়েছে, যে আমি দোয়া করি আপনাদের জন্য, যেন আপনাদের মন মতো বা আপনাদের কাঙ্ক্ষিত, কেউ ভার্সিটি বা কেউ ইঞ্জিনিয়ারিং, যে প্রিপারেশন নেন না কেন, আপনাদের কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট নিয়ে পড়তে চান, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, সেটা যেন হয়ে যাক। অনেক পেঁচাল পারলাম, চলুন শুরু করি। প্রথমে যে বিষয়টা নিয়ে আগে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার কি কি সমস্যার কারণে আপনার রেজাল্টটা খারাপ হচ্ছে। আমার 1 নাম্বার যে বিষয়টা মনে হয়, 1 নাম্বার প্রথম, যে আপনারা অনেকেই আছে এরকম গ্রামে থাকে, তো তারা সবাই দেখি ম্যাক্সিমাম ফার্ম গেটে আসে কি করার জন্য, কোচিং করবে। এবং 24-এ, এখন 2024 সাল, 24-এ দাঁড়িয়ে আমি বলতে পারি বাংলাদেশে অফলাইনের ক্ষেত্রে 1 নম্বরে উদ্ভাস, ঠিক আছে? কারণ এখানে ঢাবি মেডিকেল এবং বুয়েটের এবং বুটেক্সের কেমিস্ট্রি বিশেষ করে সবাই বন্ধুরা, আমার বন্ধু আছে, বড় ভাই আছে, সবাই করায়, ঠিক আছে? সব ভাইরাই করায়। তো বাংলাদেশের টপ ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো যখন পড়াবে, অবশ্যই ভালোভাবেই পড়াবে, কিন্তু পড়াশোনা করতে হবে নিজের। তো আপনারা উদ্ভাসেই কোচিং করতেছেন, ডেইলি দিচ্ছেন, উইকলি দিচ্ছেন, খারাপ হচ্ছে। তো দেখা যায় এই কারণে সবাই মনে করে যে আমার বাড়ি তো গ্রামে, আমি চলে যাই ঢাকা শহরে, ঢাকায় তো ভালো ভালো ভাইরা করায়। এটা সত্য, এটা মিথ্যা না, এটা সত্য। কারণ এই কারণে যে এই ঢাকায় এই সিজনটা আসলে অ্যাডমিশন সিজনে লাখ লাখ টাকা ইনকাম করার সময়। তো দেখা যায় উদ্ভাসে, ফার্মগেট, মতিঝিল, আপনার যে আশেপাশে মিরপুরে ক্লাস করানো বা উত্তরায় ক্লাস করানোর পরে অনেকের বাসায় যা টিউশনি করানো যায়, এক একটা টিউশনি করলে অনেক টাকা। তো এরা সাধারণত এই জেলা ভিত্তিক যে উদ্ভাসটা আছে এখানে খুব কম যায়। কথা বুঝতে পারছেন? যারা ভালো ভালো ভাই, যাই হোক, এই সব পরের বিষয়। তো সবাই কি করে, ঢাকা শহরে আসে। আমি কিন্তু অনেক বেশি কথা বলতেছি, যে পয়েন্ট থেকে একটু দূরে সরে আসি, কারণ এগুলো সরে আসা উচিত, এগুলো আপনার জানা উচিত। তো যেই জিনিসটা হয়, গ্রামগঞ্জের পোলাপান সবাই যে ঢাকা শহরে, তো ঢাকা শহর প্রথম কথা এই নতুন পরিবেশের সাথে অনেকে মানায় নিতে পারে না বা খাপ খাওয়াইতে পারে না। এই খাপ খাওয়ানোটা আসলে অনেক বড় একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে খাপ খাওয়ানো না নেওয়ার কারণে অনেকেই আছে যে হতাশ হয়ে যায়, ঠিক আছে? কারণ অ্যাডজাস্ট হইতে একটা সময়ের বিষয় আছে, তো অ্যাডজাস্ট হইতে পারে না, এই 1 নাম্বার কারণ, ঠিক আছে? লিখলাম না। 2 নাম্বার যে কারণটা আমার মনে হয়, আচ্ছা লিখে যাই, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, হাতের লেখা অনেক বাজে, তাই না বলেন? যাই বুঝে নিন। 1 নম্বর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, নতুন একটা পরিবেশে যায়। আর যারা ঢাকায় থাকে তারা ভিন্ন কথা, বা জেলা শহরে যারা কোচিং করতেছে সেটা ভিন্ন হয়। বললাম না, আমার পার্সপেক্টিভ থেকে আমি কথাগুলো বলবো, যে না হওয়ার কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হইতে পারে না। ওকে। দ্বিতীয় নাম্বার যে কারণটা থাকে, যে আপনাদের যে ক্লাসগুলো হয়, কেউ আছে শনি সম্ভূত করে, কেউ আছে রবি মঙ্গল বৃহস্পতিবার করে, তাই না? তো এক একটা চ্যাপ্টার আপনাদের পড়ার নিয়মটা কেমন জানেন? আপনাদের পড়ার নিয়মটা হচ্ছে যে আপনি বাসায় এসে অবশ্যই টেক্সট বুকটা একদম কনসেপ্ট ক্লিয়ার করবেন। টেক্সট বুকটা পড়বেন, এর যে কনসেপ্ট আছে কনসেপ্টটা ক্লিয়ার করবেন। যখন কনসেপ্টটা ক্লিয়ার করবেন, তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়বেন, কিউবি কোশ্চেন ব্যাংকটা পড়বেন। কোশ্চেন ব্যাংকটা পড়ার পর হচ্ছে প্র্যাকটিস করবেন। আরে প্র্যাকটিসের কি প্র্যাকটিস? এসি আচ্ছা, এসি নাসি, মানে ক্যামেরার সামনে মাঝে মাঝে আমি নিজেও মানে সব কিছু গুলাই যায়, যাই বাদ দেন। তাহলে প্রথম কথা, আপনার টেক্সট বুক, কনসেপ্ট, আপনার কোশ্চেন ব্যাংক, আপনার প্র্যাকটিস, এতগুলা করার পরে আপনার পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তো মানুষ আসলে একদিন পর ক্লাস থাকে, এত কম সময়ের ভিতরে এগুলো করে আসলে উঠতে পারেন না। এই সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকে, তাই না? যে প্রথম কথা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকে। দ্বিতীয় কথা, আপনার একটা চ্যাপ্টার উদ্ভাসে দেখলাম কাজ শক্তি ক্ষমতা,
একটা মাত্র লেকচার দিছে, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি একটা মাত্র লেকচার দিছে, আর ভেক্টর আর নিউটন বলবিদ্যা 2টা করে লেকচার দিছে ভার্সিটির ক্ষেত্রে। তো এতটা কম সময়ের ভিতর এই জিনিসগুলো আপনার কাভার করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো দেখা যায় যে কঠিন হয়ে যখন পড়ে, আরেকদিন কিন্তু চলে আসলো তার ক্লাস, শনিবারে একটা চ্যাপ্টার, সোমবারে আরেকটা চ্যাপ্টার। তো দেখা যায় সোমবারের ভিতর এটা শেষ করতে পারে না, তার ডেইলি এক্সাম কিন্তু হয়ে যাবে সোমবারে। তো তখন আবার সোমবারের পড়াটা কাভার করবে নাকি শনিবারের পড়াটা কাভার করবে, এই যে নানান ভিতরে সমস্যাগুলো থাকে, এখানে এক্সামগুলো খারাপ হয়। আমি আগে বলতেছি কেন খারাপ হয়। অ্যাডজাস্টমেন্ট, টেক্সট বুক, কনসেপ্ট বুক, এই এতগুলো কাভার করা যায় না, তো এইগুলো খারাপ হয়। 3 নম্বরে আমার যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে স্টুডেন্টের প্রচুর পরিমাণের গ্যাপ এইচএসসি লাইফে থাকে। কথা বুঝতে পারছেন? অনেক স্টুডেন্ট অনেকে বলে না যে আপনাকে একটু ক্লিয়ার করি, আপনারা হয়তো অনেকে এরকম শুনছেন, দুঃখিত, অনেকে এরকম শুনছেন না যে এসএসসিতে এইচএসসিতে প্লাস, সে ছোটোবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু আলটিমেটলি কোথাও চান্স হয় না। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে, কারণটা একটু পরে বলি, আগে আমি যেটা বলতেছিলাম যে এইখানে আপনার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে এই যে গ্যাপ, কারণ ছোটোবেলা থেকে মানে সে জাস্ট ইন্টার পাস করে আসছে, সহজ কথা, সে কি করছে, জাস্ট GPA 5 পাওয়ার জন্য পড়ালেখা করছে, অ্যাডমিশনে পড়ালেখা একটু হলেও ভিন্ন। এখানে আপনার বেসিকটা ক্লিয়ার না হলে হয় না, এটা হচ্ছে সত্য কথা। বেসিক ক্লিয়ার, কথা বুঝতে পারছেন ভাই? বেসিক ক্লিয়ার না থাকলে আপনি শর্টকাট ট্রিক্স দিয়ে কতটা আগাইতে পারবেন, বেশি আগাইতে পারবেন না, এটা হচ্ছে সহজ কথা। তো বেসিক স্ট্রং মানে কি? বেসিক স্ট্রং মানে আপনার টেক্সট বুকের একদম খুঁটে খুঁটে সব কিছু ক্লিয়ার করতে হবে, কনসেপ্টগুলো। তো এই যে টেক্সট বুকের যখন কনসেপ্ট ক্লিয়ার করবেন, সময়টা ওই যে কিল করতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবার সামনের দিন ক্লাস করতে হবে, নোট করতে হবে, এই যে সময়গুলোর কারণে আমার কাছে মনে হয়, বা আরও নানান সমস্যা থাকে, নিজের পার্সোনাল সমস্যা থাকে অনেকের, এই সমস্যার কারণে আমার মনে হয় যে সে এক্সামগুলো দিতে খারাপ করে। তাহলে আমি বুঝালাম এক্সাম খারাপ করে কেন। এখন চলেন আমি কিভাবে এক্সামটা আসলে ভালো করা যায়, ভাই ভালো করার কোনো ওয়ে আছে? ওকে, চলেন আমি প্রশ্নগুলো উত্তর দিই এবার। আচ্ছা, কিভাবে ভালো করবেন, তাই না? দেখেন, ভালো করা যায় না ভয় করে, ভালো ভালো কিভাবে করা যায় ভাই, কিভাবে করা যায়, এই প্রশ্নটা সবার থাকে যে ভাই তাহলে আমি এখন ভালো কিভাবে করবো। প্রথমে আমি কথা বলি যে উদ্ভাসের কিছু কিছু প্রশ্ন থাকে, বিদ ঘুটে, বুঝেন বিদ ঘুটে এরকম বিদ ঘুটে প্রশ্ন থাকে, মানে ওরা এতটা এক্সট্রিম লেভেলের প্রশ্ন করে, কিছু কিছু প্রশ্ন, সব না। তো এই প্রশ্নগুলা করে কিসের জন্য? 1 নম্বর বিষয় থাকে যে আপনার টাইমটা কিল করার জন্য, টাইম কিল করার জন্য। আমি উইকলিতে বেশি ফোকাস দিবেন আপনারা, টাইমটা কিল করার জন্য থাকে। তাহলে সেই টাইপের প্রশ্নগুলো আপনাকে স্কিপ করতে হবে, আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা বিদঘুটে প্রশ্ন। প্রথম কথা, উদ্ভাসে মানে আপনার প্রত্যেকের যে ভালো রেজাল্ট করতে হবে বিষয়টা এমন না, মানে ভালো বলতে কি, মানে প্রত্যেকটা অ্যান্সার যে আপনাকে দাগাইতে হবে এমন বিষয় না। আমি আবার বলি, উদ্ভাসে যে ধরেন আপনারা ভার্সিটি, আমি তো ভার্সিটি নিয়ে কথা বলি, ভার্সিটির সব কিছু বড়, ইঞ্জিনিয়ারিং খুব কম বলি। দেখেন ভার্সিটির ক্ষেত্রে আপনাদের ঢাবির যেটা হয়, মানে ঢাবি স্ট্যান্ডার্ড ওরা প্রশ্ন করে, ঢাবিতে 60টা MCQ থাকে, 40 রিটেন থাকে। তো আপনার প্রত্যেকটাকে যে ভালো করতে হবে বিষয়টা এমন না। আপনাকে আমি বলি যে আপনি যদি এখন 70 মার্ক পান আউট অফ 100, তাহলে ইনশাল্লাহ আপনাকে 100% দিয়ে আমি বলতে পারি, যদি কোনো কারণ না থাকে, আপনার বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি চান্স হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবং আপনি যদি এরকম পান 55 থেকে 60 মার্ক, তাহলে আশা করা যায়, ঠিক আছে, আপনি ওয়েটিং থেকে হলেও ইনশাল্লাহ আপনার সিট পাবেন বাংলাদেশের যে কোনো একটা ভার্সিটি। কোনো কারণ যদি না থাকে, হ্যাঁ দেখেন এখানে অনেক বিষয় থাকে। কোনো কারণ বলতে কি বোঝাচ্ছি আমি, যে ভাই 70 পাচ্ছে, তারপর আপনি বলতে 100%, কিন্তু কোনো কারণ যদি না থাকে সেটা একটু বুঝেন। এবার আসেন, হল স্ট্র্যাটেজি বলে একটা কথা আছে। কি হল স্ট্র্যাটেজি? হল স্ট্র্যাটেজি, হ্যাঁ, হল স্ট্র্যাটেজি মানে কি? হল স্ট্র্যাটেজি মানে বোঝাচ্ছি যে ধরেন আপনি যখন পরীক্ষার হলে যাবেন, হ্যাঁ, আমি বারবার করে আমার নিজের কথা বলি, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলাম, আমি তো ধরেন গ্রাম থেকে গেছি, বুঝেন নাই, পরীক্ষা দেওয়ার আগের দিন ঢাকা শহরে গেছি, আমার এক বোনের বাড়ি ছিল রামপুরা, ওইখানে যাচ্ছিলাম। তো ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, সিট পড়ছে হচ্ছে আপনার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে আপনার ওই ইডেনের সামনে দিয়ে যাওয়া লাগে। তো বাসে করে যাচ্ছি, তো ডানে তাকাই বামে তাকাই দেখি খালি স্টুডেন্ট আর স্টুডেন্টের গার্জিয়ান, দুই পাশ দিয়ে, এবং পড়াশোনা করতেছে। আমি তো ভাই আগের দিন গেছি, আমি তো এই শেষ, এত স্টুডেন্ট, আমার কি চান্স হবে? কথা বুঝতে পারছেন? তো মানে এই ধরনের একটা টেনশন আমার ভিতর কাজ করছে। এবং পরীক্ষার ভিতরে যদি একটা কিছু ভুল করেন তাহলে আপনার মাথা দেখবেন এমনি আলো হয়ে গেছে। তো এই যে হল বলে একটা কথা আছে, এই হলে যে অনেকেই আছে সব কিছু শেষ হয়ে যায়। আমি নিজের হাতে স্টুডেন্ট পড়াইছি, অনেক এরকম স্টুডেন্ট দেখছি, অনেক 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 ভালো পারে, কিন্তু পরীক্ষার হলে যায় কিছুই পারে না, ঠিক আছে? তো এরকম যদি সমস্যা না থাকে, তাহলে আপনারা যদি এরকম মার্কসগুলো পান, র্যাঙ্কিংয়ে পরে আসতেছি, তাহলে আশা করা যে ইনশাল্লাহ চান্স হবে। হ্যাঁ, ওকে, এবার আসেন। তার মানে আপনাকে অবশ্যই যেগুলো টাইম কিল করে এইগুলো দাগাবেন না, প্রথম কথা। কিভাবে ভালো করা যায়? 2 নাম্বার পয়েন্টটা,
আমাদের রেজাল্ট অনেক খারাপ হচ্ছে, তাই না? আপনাদের যে উইকলি এক্সাম হয়, ডেইলি এক্সাম হয়, খারাপ হয়। আপনি যে জিনিস চিন্তা করবেন মানুষের সাথে কম্পেয়ার করবেন না। আমি আবার বলতেছি, আপনি র্যাঙ্কের কথা আপাতত ভুলে যান। আপনি যেটা করবেন, এটা কি লিখছি বুঝছেন? বুঝে নিয়েন যে এটা লেখছি মানে ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এই যে এটা লেখছি মানে স্ট্র্যাটেজি, ঠিক আছে? এটা লেখছি মানে প্র্যাকটিস। মুখ দিয়ে বলবো, এটাই বুঝে নেবেন, হাতের লেখা বুঝতে হবে না। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন আপনার ইমপ্রুভমেন্ট কিভাবে হয়, অর্থাৎ আপনার ফার্স্ট উইকে যেটা ছিল সেকেন্ড উইক তার থেকে কিভাবে ভালো করবেন। এইভাবে আপনি উইকলিটা ভালো করার চেষ্টা করেন। উইকলি যখন ভালো হবে, এইভাবে আপনি যখন র্যাঙ্ক দেখবেন, অনেক সময় র্যাঙ্ক দেখে ডিপ্রেশনে চলে যায় এবং দেখা যায় যে 75 থেকে 80% স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট খারাপ হয় এবং সে হতাশ হয়ে পড়ে, সে আর পরীক্ষায় অ্যাটেন্ড করে না। আমি আপনাদের বড় ভাই হয়ে, বড় একজন ভাই হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি, অনুরোধ বুঝেন, বড়রা কখনো ছোটদের অনুরোধ করে না, তারপর আমি করতেছি, সেটা হচ্ছে আপনারা কখনো কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট থাকেন না। যে পরীক্ষা খারাপ হচ্ছে, আপনি গুল্লা পান, লাড্ডু পান, জিরো পান, তাও আপনি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড হয়েন। এই যে কি বললাম, হল স্টাডিজ, আপনি যখন পরীক্ষা অ্যাটেন্ড করবেন তখন আপনি বুঝতে পারবেন পরীক্ষার হল কি। ভাই এইখানে উদ্বাসী ক্লাসে একটা ব্যাচে 40 জন, 45 জন, যখন ঢাকা ভার্সিটির কার্জন হলে পরীক্ষা দিবেন, এক বেঞ্চে একজন করে 400 স্টুডেন্ট পরীক্ষা দিবেন, ডানে বামে সামনে পিছনে তাকাবেন, একজনেরও চিনেন না, শান নীরবতা, বুঝতেছেন কিরকম? সামনে সব স্যার, গার্ড, তখন কি হবে? একটা এরকম করবেন, ঝামেলা আছে, ঠিক আছে? অনেক বিষয় আছে। হ্যাঁ, তারপরে একটা যদি ভুল হয়, তো আপনি যখন যত বেশি এক্সামগুলো দিবেন তত আপনি বুঝতে পারেন রেজাল্ট খারাপ হোক, ফ্যাক্ট না, এগুলো আপনার হেল্প করবে ভার্সিটি পরীক্ষাগুলোতে। তো আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনার কথা হচ্ছে যে পরীক্ষাগুলো অবশ্যই দিবেন। আপনার ডেইলি খারাপ হোক, আপনি দেখতেছেন ডেইলিগুলো খারাপ হচ্ছে, সমস্যা নেই, আপনার অবশ্যই চেষ্টা করবেন উইকলিটা ভালো দেওয়ার। কি ভালো দেওয়ার? উইকলিটা ভালো দেওয়ার। কেন ভালো করার? দেখেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনাদের তো 4টা, তাই না? 1 2 3 4, এই 4টা ক্লাস হওয়ার পরই তো উইকলিটা নেয়, তাই না? 4টা, তো এই 4টা লেকচার আপনি গ্যাপ দিয়েন না। আমি কি বুঝাইতে পারতেছি? ধরেন আমি আরও ভালো করে বুঝাই, মনোযোগ দেন। তার আগে একটু বলে নেই যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, হ্যাঁ, যারা ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই অনুরোধ থাকবে যে নামাজ কালাম ছাইরেন না। হ্যাঁ, চেষ্টা করবেন মসজিদে যে নামাজটা পড়ার 24টা ঘন্টা, এই এক্সকিউজ দিয়েন না। অনেকে আছে ঢাকা শহরে থাকে, ভিডিও দেখে, হ্যাঁ, নামাজ কালাম রুমেই পড়ে না তা না, নামাজ কালাম রুমেই পড়ে, তো চেষ্টা করবেন মসজিদে যে নামাজটা পড়ার। হ্যাঁ, কারণ মসজিদে গেলে পেলে আল্লাহর রহমতটা বেশি থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিক, কারণ আমার ভিতরে অনেক শয়তানি আছে। এই কথাগুলো বললে আমার নিজের ইমানটা একটু শক্ত হওয়ার চেষ্টা করে, বুঝতে পারছেন? যে স্টুডেন্টের বলে আমারও করতে হবে, নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন যেন পরীক্ষার আগ পর্যন্ত সুস্থ থাকেন, ভালোভাবে পরীক্ষাটা দিতে পারেন। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ে বা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে অ্যাবসেন্ট হয়ে যায়। কারণ পরীক্ষার আগ পর্যন্ত সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন, বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, যে কথাগুলো এখন বলবো, ওকে, বুঝার সুবিধার্থে। হ্যাঁ, স্যাটারডেস, তারপরে কি সানডে হয়, মানডে লিখছি, স্যাটারডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, তাই না? আচ্ছা, বুঝছেন এইটা। আবার এইদিকে কি আছে? স্যাটারডে। আচ্ছা, আমি এখানে বুঝাইছি এটা স্যাটারডে মানে শনিবারে আপনাদের ধরেন এ লেকচার পড়াইছে, বি লেকচার পড়াইছে, সি লেকচার পড়াইছে, আর এখানে ডি লেকচার পড়াইছে। কথা বুঝেন? এই 4টা লেকচারই তো পড়ায়, তাই না? আপনাদের 4 দিনে, তারপর তো উইকলি নেয়। তো অনেক স্টুডেন্টের হয় কি, এই এ লেকচারটা যখন হয়, আমি আবার বলতেছি, এ লেকচারটা যখন হয়, এই লেকচারে কিছু তার গ্যাপ থেকে যায়। কথা বুঝতে পারছেন? এই যে গ্যাপ কিন্তু থেকে যায়, কিন্তু এ লেকচারের যে পরীক্ষাটা বি লেকচারের আগের দিন ডেইলি এক্সামটা হয়ে যায়, তাই না? বলেন। তো সে কি করে? বি লেকচারটাও করে, বি লেকচারও তারও কিছু গ্যাপ থেকে যায়। এইভাবে দেখা যায় সিডির ক্ষেত্রেও কিছু কিছু গ্যাপ থেকে যায়। এই কিছু কিছু গ্যাপ থাকার কারণে দেখা যায় কি, আলটিমেটলি যে উইকলি এক্সামটা হয় না ভাই, এই উইকলি এক্সামে তার রেজাল্টটা খারাপ হয়ে যায়। আমি আপনাদের বলবো, আপনি ডেইলি এক্সামটা খারাপ হলেও উইকলিটা ভালো করার চেষ্টা করেন, কখনো গ্যাপটা রাখেন না, এটা অনুরোধ। আপনি যখন গ্যাপটা রাখবেন, এই গ্যাপটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এবং আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি জানেন যে সায়েন্সের একটা চ্যাপ্টার সঙ্গে আরেকটা চ্যাপ্টার খুবই রিলেটেড। আপনার কাজ শক্তি ক্ষমতা, আপনার কাজ শক্তি যখন ক্ষমতা পড়বে, ধরেন বিষয়টা আমি এখানে এক্সাম্পল দিই, ধরেন এখানে একটা বস্তু আছে, তাই না? এই বস্তুটা এখান থেকে এখানে আসবে, তার মানে এ অবস্থান ছিল, এর থেকে বিতে আসলো, এটা বি বুঝাইছি। হ্যাঁ, হাতের লেখা এরকমই, বুঝে নিয়েন। একটু লাইক দিয়েন তো, একটু লাইক টেক সাবস্ক্রাইব করে রেখেন, হ্যাঁ, ভালো লাগবে। দেখেন, অনেক ভিডিও আসবে এইরকম। এর থেকে যখন বিতে আসবে তখন বলবে এর থেকে বিতে আসতে কাজ কত, ডাব্লু সমান এ বি, কাজ কত। তো এইটাকে আপনাকে বুঝতে হলে এটা উপাংশে আকারে ভাগতে হবে, মানে উপাংশে বিভাজন করতে হবে। বিভাজন করে আমরা যে করবো ডাব্লু সমান এম যে এইদিকে, মানে আগডুম বাগডুম যা থাকবে, আর প্রতিক্রিয়া বলে এই দিক থাকবে, মানে আমি বুঝাচ্ছি কথার কথা। তো এই বিভাজন উপাংশ নিয়ে কথাবার্তা হয়েছে কিসে জানেন? সেটা হচ্ছে ভেক্টর নিয়ে আলোচনা হয়েছে, ভেক্টরে বলছে। তো আপনি ভেক্টরে কি আছে, ল্যাকিং আছে, এই যে এ নাম্বার চ্যাপ্টার ভেক্টর গ্যাপ পড়ে গেছে, আপনি বিতে চলে গেছেন। তো আপনি দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর,
আপনি পঞ্চম অধ্যায়ে যা পাচ্ছেন যে ভেক্টরের সঙ্গে যে সম্পর্কযুক্ত যে টাইপটা ছিল এটা পঞ্চম অধ্যায়ে আছে, কিন্তু এই যে আপনার ল্যাকিংটা, এই যে আপনার গ্যাপটা হয়ে গেছে, তখন আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন না। তো আপনার কাছে আমার অনুরোধ যে আপনি যেই চ্যাপ্টারটাই পড়েন না কেন সেটা একদম ফুলফিল শেষ করেন। ডেইলি এক্সাম খারাপ হোক কিন্তু উইকলিটা ভালো করার চেষ্টা করেন, কারণ এখন বলতে পারেন ভাই ডেইলি এক্সাম খারাপ হোক, তাহলে আপনি কি বলেন ভাই ডেইলি কেন খারাপ হবে, তাই না? এখন আপনার যে সময়টা, এই সময়টা শেষ যদি করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি তো শেষ করতে পারতেছেন না, কেন পারতেছেন না? কারণ আপনার এত লেকচার, আপনার টেক্সট বুকটা পড়তে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কোশ্চেন ব্যাংক শেষ করে প্র্যাকটিস করতে হবে, তারপরে না এক্সামে বসতে হবে। আপনি এত তাড়াহুড়ো করতেছেন, আপনি পারবেন কেমনে? এই প্রশ্নটা ভাই থেকেই যায়। তো আমি অবশ্যই বলবো যে আপনি প্রত্যেকটা জিনিস এইভাবে পড়েন। হ্যাঁ, আপনি টেক্সট বুকটা ক্লিয়ার করেন, তারপরে আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন। যে জিনিসটা পড়বেন এটার কনসেপ্টটা ক্লিয়ার রাখলে অনেক ভালো হবে, অনেক। এবং দ্বিতীয় কথা, কোশ্চেন ব্যাংকটা সলভ করেন। আপনি যেই ভার্সিটিতে পরীক্ষা দেবেন সেই ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন দেখতে পারবেন তখন বুঝবেন যে কী টাইপের প্রশ্ন আসে, আমি কোন জিনিসটা পড়বো, কোন কনসেপ্টটা আমার ক্লিয়ার রাখা উচিত। একটা অধ্যায়ে অনেকগুলো কনসেপ্ট আছে, সব কনসেপ্ট তো আপনার পড়ার দরকার নেই, সব জিনিস তো আসে না। হ্যাঁ, ইন্টারে পড়ছেন নদী নৌকার অঙ্ক প্রচুর পরিমাণে আসছে, এখন আপনি ভার্সিটি পরীক্ষায় নদী নৌকার অঙ্ক কয়টা আসে বলেন? এত বড় বড় অঙ্ক সর্বোচ্চ আছে নদীর পার থেকে ওপারে যেতে কত সময় লাগবে? টি সমান কত? ডি/ভি সাইন আলফা, তাই না? তারপরে তো মানগুলো অনেক কঠিন, বা ক্যালকুলেশন করবেন কই, এত কঠিন লেভেলের প্রশ্ন খুবই কম আসে। ঢাকা ভার্সিটিতে লাস্ট কবে যে আসছে খেয়াল নাই। হ্যাঁ, তো আপনাকে অবশ্যই বুঝতে হবে, কোশ্চেন ব্যাংকটা পড়লে আপনি বুঝতে পারবেন কোন টাইপের প্রশ্ন আসে। তো এই পর্যন্ত যারা দেখছেন আমি বলবো যে ভিডিওটা যদি আপনার কোনো উপকার আসে, যদি মনে করেন হ্যাঁ ভিডিওটা ভাই বলছে আমার খুব ভালো লাগছে, তাহলে অনুরোধ থাকবে একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে। এবং দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম অনেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো, যদিও আমার পরীক্ষা 23 তারিখ থেকে, তারপর কথা বলতে ভালো লাগে, দিব ইনশাল্লাহ, চেষ্টা করবো। কী বিষয়ে ভিডিও করা যায় একটু কমেন্ট করবেন যে ভাই আপনি এই বিষয়ে একটা পরামর্শ দিন, ওটার উপরে ভিডিও করবো ইনশাল্লাহ। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই ভিডিওর কমেন্টে পেজ এবং গ্রুপ আছে, আপনার যে কোনো প্রয়োজন আমাকে নক দিয়ে, আমি ইনশাল্লাহ একা মানুষ তো যখন ফ্রি থাকবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এই যে ভিডিও বানাচ্ছি, আমরা হচ্ছে একটা রুমে 2 জন থাকি, এই জায়গায় আরেকটা বেডে আরেকটা ফ্রেন্ড থাকে, তো ও হচ্ছে টিউশনিতে গেছে, আমি ভিডিও করতেছি, বুঝছেন? আর পাশে আরও রুমে আর অন্য ফ্রেন্ডরা থাকে। তো আমি ওই আহামরি ওই রকম কোনো ভাই ব্রাদার না যে ভাবটাপ নেবো, রিপ্লাই দেবো না, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অনেকে মনে করে ভাবটাপ নেই, এরকম ভাবটাপ নিয়ে আর কিছু না। আপনি অবশ্যই আমাকে নক দিয়েন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর সাবস্ক্রাইব করে রাখেন, না করলেও সমস্যা নেই। অনেকে মনে করে ভাই সাবস্ক্রাইব করে রাখবো, আপনি তো টাকা ইনকাম করবেন, যত সাবস্ক্রাইব বাড়বে এরকম মনে হয়। তো আমি ইউটিউব থেকে এই পর্যন্ত এই 27,000 সাবস্ক্রাইবার, কোনো টাকা পয়সা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত 1 টাকাও নেই, কারণ আমার মনিটাইজেশন অফ, কারণ এই টাকাটা সম্পূর্ণ হারাম। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভিডিওর ভিতর কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। অন্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি সম্মান, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।